সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সূচনার নতুন পর্বে। আশা করছি নবীন লেখকদের কবিতা, গল্প, প্রবন্ধ বিষয়ক এই সমালোচনামূলক অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। এই ভালো লাগা ও ভালোবাসার উদাহরণস্বরূপ আমাদের সম্মুখে রয়েছে আপনাদের অসংখ্য রচনা সম্ভার। আমরা সবার লেখাই পাঠ করে শোনাতে চাই, তবে কিছু নিয়ম না মেনে পাঠানোতে তার অধিকাংশই পাঠযোগ্য হয়ে উঠছে না। যেমন বহু শ্রোতা বন্ধু তাদের কবিতার বই থেকে ছবি তুলে পাঠিয়েছেন, যেখানে নিজের নাম ঠিকানা উল্লেখ করেননি। অনেকেই ইমেল করেছেন ঠিকই, তবে কবিতা আপলোড করতে ভুলে গেছেন। পূর্ণ ঠিকানা ও নাম ব্যতীত কারো রচনা পাঠ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই অনুরোধ রইল, সচেতনতা বাড়িয়ে তোলার জন্য তারুণ্যের জোয়ারকে জাগ্রত করার এই নবীন প্রচেষ্টায় সঙ্গী হবার। প্রিয় শ্রোতা, চলুন একটি কবিতা পাঠের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। প্রথমেই আমরা শুনব নিরাশ্রয়ের নির্বাসন কবিতাটি। উলিপুর কুড়িগ্রাম থেকে কবিতাটি লিখে পাঠিয়েছেন মেজবাউল হাসান রানা। নিরাশ্রয়ের নির্বাসন, মেজবাউল হাসান রানা। লাল পেরে শাড়ি, নীলাচল কাঁথা, ঢেকেছিল জীর্ণ শরীর, রেখেছিল ক্ষীণ তনু, রোদ ঝড়ে নিছিদ্র নিরাপত্তা বলয়ে। সেখানে এসে পুঞ্জীভূত হতো আকাশের চাঁদ, তারা, গ্যালাক্সি, নক্ষত্ররা। নিদারুণ গতি বেগে ছেকে ছেকে ঢুকে যেত মৃদু মন্দ বাতাসের দোলা। এখন বাতাসে ঘিরে ধরে কুণ্ডলি করে, আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। সেই শাড়ি আবার মুছে ফেলে জীবনের সঞ্চিত সব সুখ। গেঁথে ফেলে আঁচলের গিটে তীব্র তপ্ত রৌদ্রদগ্ধ উত্তাপ। এখন ছড়িয়েছে নিউরনে মানসিক স্বাস্থ্যের দুঃসহ যন্ত্রণা প্রবাহ। স্বর্ণের সিঞ্জনে খোয়া গেছে সেই সব বর্ণিল বৈভর। লাল পেরে শাড়ি, নীলাচল কাঁথা, হারিয়েছে বিস্তৃত শৈশব। এতক্ষণ কবিতা আবৃত্তি করলেন উম্মে হাবিবা আশা, তাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় নবীন কবি মেজবাহুল হাসান রানা, আপনার কবিতাটি যেমন আকর্ষণীয়, ঠিক তেমনই শব্দ চয়নও তাৎপর্যপূর্ণ। এখানে স্মৃতিকাতর হয়ে বিস্তৃত শৈশবে ঘুরে ফিরেছেন আপনি। পাওয়া না পাওয়ার বেদনা ছড়িয়ে আছে কবিতার পরতে পরতে। বিশেষভাবে অনুপ্রাসের ব্যবহার লক্ষণীয়। আপনি নিয়মিত কবিতা লিখলে ভবিষ্যতে আপনার কবিতা আরও ভালো হবে আশা করছি। শুভেচ্ছা রইল। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব একটি নিবন্ধ, যার শীর্ষ নাম ডি-এক্সিং একটি বৈজ্ঞানিক শখ। নিবন্ধটি মহাদেবপুর, নওগাঁ থেকে আমাদের কাছে পাঠিয়েছেন মামুনুর রশিদ। শখ মানুষের মনের আনন্দের খোরাক। বই পড়া, কবিতা লেখা, গান গাওয়া, ভ্রমণ করা, ডাক টিকিট সংগ্রহ করা, রেডিও শোনা ইত্যাদি শখ রয়েছে। একজনের শখ অন্যজনের কাছে ভালো নাও লাগতে পারে। পৃথিবীর সকল নিষ্ঠাবান শ্রোতাই ডি-এক্সিং কথাটির সাথে পরিচিত। প্রথমে আমরা জেনে নেই ডি-এক্সিং কী। ডি-এক্সিং কথাটি ল্যাটিন শব্দ। ডি কথাটির অর্থ ডিস্টেন্স বা দূরত্ব, এবং এক্স কথাটির অর্থ হল আননোন বা অজানা। ডি-এক্সিং একটি বৈজ্ঞানিক শখ। দূরের কোনো বেতারের কোনো অনুষ্ঠান ইথার তরঙ্গে ভেসে আসা শব্দ তরঙ্গ কোনো রেডিওর মাধ্যমে শোনার শখ হল ডি-এক্সিং। অর্থাৎ দেশ বা বিদেশি বেতারের অনুষ্ঠান শোনার শখই হল ডি-এক্সিং। আর যারা ডি-এক্সিং করেন তাদের ডি-এক্সার বলা হয়। যারা শুধু বেতারের অনুষ্ঠান শোনেন তারা হলো শ্রোতা। আর যারা অনুষ্ঠান শুনে চিঠি লেখেন এবং বেতার ও বেতারের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানান তারা হলেন ডি-এক্সার। আজকের আধুনিক বিশ্বে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু অল্প খরচে বিশ্বকে জানার জন্য রেডিও একটি শ্রেষ্ঠ মাধ্যম। রেডিও শোনার শখের পাশাপাশি গড়ে উঠবে বিশ্বব্যাপী জানা অজানা বন্ধুদের সাথে সেতুবন্ধন। ডি-এক্সিংয়ের জগৎ থেকে কেউ পেতে পারেন দেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ। এছাড়াও উপহার ও পুরস্কার তো আছেই। ডি-এক্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক বেতারে নিজ দেশের ভাবমূর্তি উন্নত করা সম্ভব।
এ শখ কখনোই মানুষকে বিপদে ফেলে না, বরং মাদকদ্রব্য সেবন কিংবা এ ধরনের চিন্তা নানা রকমের অপকর্ম থেকে রক্ষা করে, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতেও সাহায্য করে। বেতার হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। প্রিয় মামুনুর রশিদ, আপনার নিবন্ধের বিষয় নির্বাচন বেশ আগ্রহ উদ্দীপক। ডি এক্সিংয়ের মতো একটি স্বল্প পরিচিত বেতার ভিত্তিক শখকে শ্রোতা পাঠকের সামনে তুলে ধরেছেন। এই শখ মনে যেমন আনন্দ যোগায়, ঠিক তেমনি জ্ঞান বিজ্ঞানের নানা অজানা বিষয় জানার সুযোগ বৃদ্ধি করে। তবে বিশেষভাবে ইংরেজি ও বিজ্ঞান ভিত্তিক শব্দ লেখার সময় উচ্চারণ অভিধান ও বানান অভিধান নিকটে রাখবেন। এতে বিজ্ঞান ভিত্তিক বানান লেখায় ভুল হবে না। আকারে ছোট হলেও আপনার নিবন্ধ সুখপাঠ্য, তবে আরও তথ্যবহুল হলে ভালো হতো, পাঠক উপকৃত হতেন। সব মিলিয়ে আপনার লেখা চমৎকার। প্রিয় শ্রোতা, আপনারা যারা প্রবন্ধ বা নিবন্ধ পাঠাতে চাইছেন তারা কয়েকটি বিষয় বিশেষভাবে নজরে রাখবেন। প্রবন্ধের শব্দমালা হতে কাব্যিকতা বর্জন করতে হবে। আমরা জানি প্রবন্ধ প্রধানত দুই প্রকার, তা হলো তন্ময় প্রবন্ধ ও মন্ময় প্রবন্ধ। নবীন প্রাবন্ধিক হিসেবে নানান জটিলতা প্রকারভেদে প্রবেশ না করে আপনারা সৃজনশীল, বিজ্ঞানভিত্তিক ও ফিচারধর্মী রচনা পাঠাবেন। শব্দ সংখ্যা 500 থেকে 1000-এর মধ্যে হলে ভালো হয়। এতে অনুষ্ঠানে পাঠ ও আলোচনায় সুবিধা হবে। শ্রোতা বন্ধু, আমরা এবার উম্মে হাবিবা আশার কণ্ঠে পরপর দুটো কবিতা আবৃত্তি শুনব। প্রথম কবিতা পাপীদের ক্ষমা নাই, পত্নীতলা নওগাঁ থেকে লিখে পাঠিয়েছেন এস.এম. আব্দুর রউফ। দ্বিতীয় কবিতা আমরা শিশু, চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখে পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। চলুন নবীন কবিদের কবিতা শুনি। পাপীদের ক্ষমা নাই, এস.এম. আব্দুর রউফ। বিধাতার সভাগৃহে পাপীদের ক্ষমা নেই রে মহাপাপী, বিন্দু বিন্দু পাপ একদিন পরিণত হয় মহাপাপে, আর ওই মহাপাপের বোঝা বহন করা হয়ে ওঠে বড় কষ্টকর, দুঃসাধ্য। বলি ওরে মহাপাপী, আজ পৃথিবীর ওরে পথভ্রষ্টাচার ক্ষান্ত হও, সৎ কর্মলাভে সদা রও প্রবৃত্ত। ওরে দুর্বৃত্তচারী, ওরে জীর্ণ অতীতের সুবৃহৎ বক্ষ থেকে আজ লোভিলি কি শিক্ষা? দুশ্চরিত্র মহাপাপ কর্মে যারা হয় সদা প্রলুব্ধ, তারা চিরকাল ব্যাপী জীবন কর্মে প্রতি পদে পদে পায় লাঞ্ছনা, মহাস্রষ্টার অবহেলা। তবু পাপের পেছনে আজও কেন ছুটিস? ওরে মহাব্রহ্মান্ধ, ওরে দুরাত্মা পামর, রে মূঢ়, রে জ্ঞানহীন মহাপাতক, মহাপৃথিবীর বুকে সদা চলে কত অশুভ চক্র। আমরা শিশু, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। আমরা শিশু সবার মাঝে ছড়াই ফুলের হাসি, ফুলের মতো মনটা দিয়ে দেশকে ভালোবাসি। আমরা শিশু রং তুলিতে যেমন আঁকা ছবি, আমরা শিশু রাত্রি শেষে চমকে ওঠা রবি। আমরা শিশু সবার মুখে ফোটাই চাঁদের হাসি, মোদের নিয়ে সবার মাঝে স্বপ্ন রাশি রাশি। সুপ্রিয় নবীন কবি এস.এম. আব্দুর রউফ, পাপীদের ক্ষমা নাই কবিতায় আপনি পাপীদের পাপ কাজ ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছেন। কারণ হিসেবে কবিতায় উল্লেখ করেছেন স্রষ্টার শাস্তি ও জীবনকর্মে লাঞ্ছনার কথা। সে অর্থে এই কবিতা নীতিকথা দ্বারা পরিপূর্ণ, সে অর্থে নীতিশিক্ষামূলক কবিতা। কবি কায়কোবাদের মহাশ্মশানে আমরা এইরূপ ভাষা, শব্দচয়ন, অলঙ্কার দেখতে পাই। আপনার কবিতার বিষয়বস্তু উন্নত, উত্তম, সুন্দর হলেও আধুনিক কবিতার যে কাব্যিকতা তার কিছুটা কমতি হয়ে তা পুনরাবৃত্তিমূলক হয়েছে। কিন্তু অসম্ভব সুন্দর কবিতাটি ভালো লেগেছে আমাদের। দ্বিতীয় কবিতা আমরা শিশু লিখেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। ছড়ার ছন্দে স্বরবৃত্তে রচিত, বেশ আনন্দদায়ক, অন্তমিল বেশ মানসম্মত। যেহেতু ছড়ার ছন্দে লেখাটা আপনার জন্য বেশ সহজ বোধ হচ্ছে, সেহেতু এখন আরও অন্যান্য ছন্দেও কবিতা লিখুন। প্রচুর কবিতা পড়ার মধ্য দিয়ে এই কাজটি আপনি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আপনার সুন্দর আগামীর প্রত্যাশায় রইলাম। সুপ্রিয় শ্রোতা এস.এম. আব্দুর রউফ এবং মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, আপনারা দুজনের একজন পাপমুক্ত মানুষ প্রসঙ্গে এবং অপরজন শিশু প্রসঙ্গে কবিতায়
উপজীব্য নির্ধারণ করেছেন। বাংলা সাহিত্যের মহান কবিতার এবং কবিবৃন্দ তো আমাদের নবীন পথ দেখিয়েছেন, পথনির্দেশ করেছেন। আপনারাও এক প্রকার পথনির্দেশক রূপে আবির্ভূত হয়েছেন। আপনাদের কবিতা থেকেই তো বাংলাদেশের মানুষ নতুন বিশ্বাসে পথ চলতে পারবেন। সেহেতু কবিতার অন্তর্নিহিত শক্তির দিকেও মন দিতে হবে। যেমন কবি দ্বিজেন্দ্রলাল রায় নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, জোছনায় মৃদু হাসি ভেসে আসে পাপিয়ার তান, আজি এমনও চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। দেখুন তো, এখানে ভালোবাসার কথা সরাসরি বলা হয়নি, কারণ এমন কাব্যিকতাই তো কবিতার প্রাণ, তা আমরা মনে রাখব। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আমরা প্রতিটি কবিতা এবং নিবন্ধ সংক্ষিপ্ত না করে পুরোটা পাঠ শুনেছি। এর ফলে বেশি কবিতা নিবন্ধ পাঠ করা সম্ভব হলো না। আসলে সময় সংক্ষিপ্ত, তাই তো চাইলেও আমরা সব লেখা পড়তে পারি না। তাই তো আপনারা যখন কবিতা, গল্প কিংবা প্রবন্ধ পাঠাবেন তখন আকারের দিকে নজর দিবেন। একটু ছোট লেখা হলে ভালো হয়। এতে অন্যান্য শ্রোতা বন্ধুরাও যেমন সুযোগ পাবেন, ঠিক তেমনি অনুষ্ঠানের সঙ্গেও একাত্ম হতে পারবেন। এবার আসুন জানিয়ে দেই আমাদের অনুষ্ঠানে পত্র প্রেরণের ঠিকানা। শ্রোতা বন্ধু, আপনারা আপনাদের লেখা কবিতা অথবা গল্প আমাদের কাছে চিঠি লিখে পাঠাতে পারেন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক সূচনা, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রাজশাহী 6000। আপনি ইমেইলের মাধ্যমেও আমাদের কাছে আপনাদের লেখা কবিতা অথবা গল্প পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা suchonabbr@gmail.com, অর্থাৎ সূচনা bbr@gmail.com। প্রিয় শ্রোতা, সৃজনশীল কাজের মাধ্যমে মন ও মননের জগৎকে সমৃদ্ধ করা যায়। সেক্ষেত্রে সাহিত্য চর্চার জুড়ি মেরা ভার। আপনারা নিয়মিত সূচনা অনুষ্ঠান শুনবেন এবং গল্প, কবিতা, প্রবন্ধ পাঠাবেন, এই তো আমরা চাই। আপনাদের সাথে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।